বছর ঘুরলেই বাংলায় ভোট, এই যে বিজেপি দিল্লি করলো, এখানে কি ওটা চাঙ্গা হবে নাকি আপনারা মনে করছেন যেমন আপনারা লড়াই? দিল্লিতে কী হলো তাতে বাংলা কী হবে? বাংলাটাকে সামলাতে হবে। এখন বিজেপি ওখানে দিল্লিতে যে রাজনীতি করেছে, গত 1 মাস 1.5 মাস ধরে যে প্রচারটা করেছে তোমরা জানো, তার আগেই যখন ইন্ডিয়া এগেনস্ট কারাপশনের নাম করে আন্না হাজারের নেতৃত্বে যারা বসেছিল সে তো সব বিজেপির টিম, তারই তো অংশ ছিল। আমাদের ওই যে কী বলে আইপিএস অফিসার ছিলেন, তারপর হচ্ছে তোমার গিয়ে এক্স আর্মিম্যান ছিলেন, তার সঙ্গে আইআইটিয়ান অরবিন্দ কেজরিওয়াল ছিল, তার সঙ্গে ওই কুমার বিশ্বাস ছিল। এরা তো একটা বড় অংশ তো ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। সবসময় পৃথিবীব্যাপী হয় যেখানে দক্ষিণপন্থার উত্থান হয়, মানুষের ক্ষোভ রাগ দুঃখ থাকলে তারা আরেকটা নকল বিরোধী সাজায় যাতে বামপন্থা না উঠে আসে। এখানে যেমন পশ্চিমবঙ্গে একটা বি টিম আছে, তৃণমূল কি আলাদা কিছু করছে নাকি? শুধু বিজেপি যা যা বলছে তৃণমূল তাই করছে। যতদিন যা যা করবে এটাই হচ্ছে তার কবচ, ততদিন পর্যন্ত মোহন বাগাত বলবে এখন একে ডিস্টার্ব করো না, নাহলে বামপন্থীরা চলে আসবে। দিল্লি যেহেতু বামপন্থীদের ভয় ছিল না, সুতরাং ওরা যখন মনে করেছে যে এইবার অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে আমরা চলে আসতে পারি, এগুলো হচ্ছে স্টেজ ম্যানেজড। আন্না হাজারে বলেছেন যে ওনার কথা শোনা হয়নি বলে নাকি দিল্লি অনেকদিন পরে তার কথা শোনা গেল, এটাও ভালো লাগলো। তাহলে তুই যখন মাঝখানে যে করাপশন ছিল বলে দেশে, তো বোঝা যাচ্ছিল না। এই ধরনের লোকজনকে ঝাঁপি থেকে বার করা হয়, তার একটা আলাদা ভূমিকা ছিল অতীতে, কিন্তু এখন দাঁড়িয়ে যখন এই ইন্ডিয়া এগেন্স্ট কারাপশন করা হলো, সেটা মূলত ছিল কিভাবে বিজেপির পথ প্রশস্ত করা হবে। লাস্ট প্রশ্ন,